মহাদেশীয় টুর্নামেন্ট খেলতে আজ আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল। দুই ভাগে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবেন ক্রিকেটাররা। সকালে প্রথম ভাগে যাচ্ছেন 9 ক্রিকেটার। সাইফ, মুস্তাফিজ, লিটন, ইমন, হৃদয়, জাকের, শামীম, শেখ মেহেদী ও রিশাদ হোসেনরা বিমান ধরেছেন। এছাড়াও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, ট্রেনার নাথান কেলি তাদের সঙ্গী হয়েছেন। আর বিকালে যাবেন বাকিরা। বাংলাদেশ দলের গন্তব্য আবুধাবি। সেখানে 3 দিন অনুশীলন করে মাঠে নামবেন টাইগাররা। 9 সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের ম্যাচ শুরু 11 সেপ্টেম্বর। প্রতিপক্ষ হংকং। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন। ইকরাম, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে 9 জন ক্রিকেটার গেছেন এবং তাদের সঙ্গে হয়েছেন নাথান কেলি, এবং আমরা যদি বলি যে ট্রেনারও তাদের সঙ্গে হচ্ছেন, এবং বাকিরা কখন যাবেন সেই বিষয়ে একটু জানাবেন। বাকিরা সন্ধ্যায় যাবেন। বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু যাচ্ছেন। আপনি জানেন যে 16 সদস্যের স্কোয়াড, সেখান থেকে 9 জন ক্রিকেটার যাচ্ছেন এবং সেই নামগুলো কিন্তু আপনি বললেন। এখনো পর্যন্ত বেশিরভাগ 7 জন ক্রিকেটারই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত দলীয় অধিনায়ক লিটন দাস এবং মোস্তাফিজুর রহমানকে আমরা এখনো দেখি নাই। তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং লিটন দাস গণমাধ্যমের সামনে কথা বলতে পারেন, আমরা চেষ্টা করছি। আমরা সাধারণত দেখি যে কোনো টুর্নামেন্টের আগেই একদিন, বাংলাদেশ ছাড়ার একদিন আগেই কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হন দলীয় অধিনায়ক, কিন্তু এবার সেরকম আমরা দেখিনি, যার কারণে হয়তোবা বিমানবন্দরেই তিনি কথা বলতে পারেন যে কি পরিকল্পনায় বাংলাদেশ এশিয়া কাপ খেলতে যাচ্ছে। আপনি জানেন যে 9 তারিখ টুর্নামেন্ট শুরু হচ্ছে, 11 তারিখ হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ, 13 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ এবং 16 তারিখ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। এই 3টা ম্যাচ আবুধাবিতে হবে এবং 3টা ম্যাচকে ঘিরে কিন্তু বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা সিরিজ খেলেছে। বাংলাদেশের প্রস্তুতিতে সন্তুষ্ট বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন সিরিজ শেষে অধিনায়ক লিটন দাস। এখন লিটন দাস যদি কথা বলেন তাহলে আরো হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো। ইকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বিমানবন্দর থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন ইকরাম হুসাইন।